আমি দেখে শিক্ষার মারছি, হুজুর আমার অনুমতি দিতে আপনি মা যান মসজিদে, অসুবিধা নাই, আপনি যান। স্বজনরা জানায় শনিবার যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। বিচারটা হোক, আর আমার মতন আর কেউ ময়নার বাপে যাতে এইরকম আত্মনাদ না করে, কান্নাকাটি না করে। হত্যা করছে, এইভাবে নির্যাতন করছে, মারাত্মকভাবে মারছে। ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। আশা করি আপনারা হয়তো অনেক কিছুই বুঝতে পারছেন। একে একে সম্পূর্ণ ভিডিওটি সবগুলো ভিডিও দেখাবো এবং অনুরোধ করব ময়নার যে সকল তথ্য, ভয়ঙ্কর কিছু তথ্য বের হয়ে এসেছে, সেই যে তার যে বাবা এমন কিছু তথ্য দিয়েছিল মিডিয়াতে, সেই মিডিয়াতে সেই তথ্যগুলো পাওয়ার পরে কিছু লোকজন তাদেরকে উল্টা রিয়াকশন দিছে যে ময়নার বাবাই সব কিছু জানে, ময়নাকে কারা হত্যা করেছে এবং ময়না কিসের জন্য হত্যা হয়েছে, ময়নাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিছে, বিদায় করে দেওয়ার পরে মসজিদের ভিতরে কারা রেখেছে, এটা মসজিদের মধ্যে মসজিদের ইমাম সাহেব কি জড়িত ছিল, বা এই মসজিদের যে মুয়াজ্জিন সাহেব, পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে, তারা কতটুকু তারা ইনভলভ আছে এই হত্যাকাণ্ডের পিছনে, আজকের সকল তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। এই ভিডিওতে অনুরোধ করব সম্পূর্ণ ঘটনাগুলো জানেন। যেমন বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখেছি মাগুরার আসিয়াকে যারা অন্যায়ভাবে তাকে ওই ধরনের কাজ করে যে দুনিয়া থেকে বিদায় করে দিছিল, আর এই ময়নাকেও সেম জিনিস, সেম ঘটনা করেছে। কারণ ডিএনএ টেস্টে খুবই খারাপ তথ্য এবং রিপোর্ট এসেছে, তাকে স্বাভাবিকভাবে তাদেরকে মারা হয় নাই, অস্বাভাবিকভাবে মারা হয়েছে, পরিকল্পিতভাবে ময়নার হত্যাকাণ্ডটা করা হয়েছে। এবং তার বাবা যে বলেছিল যে তার মা মানে ময়নার মার কথাকে বলেছিল, এবং ময়নার যে চাচা, সেই চাচার কথাও বলেছিল যে তারাও সন্দেহ তালিকার বাইরে না। কিন্তু এই কথাটাই যে ময়নার যে বাবা এই কথাটা বলেছিল, এই কথাটাই বিভিন্ন গণমাধ্যম এবং মিডিয়া, যে কিছু মিডিয়া আছে, তারা এই ঘটনাগুলো অন্যভাবে নিউজ করেছে। তো যেটা ময়নার বাপ বারবার বলতেছে যে আমি বলেছিলাম যে আমার স্ত্রী, তারও আরও 3টে সন্তান আছে আমার, কারণ আমার আরও যেহেতু 3টে সন্তান রয়েছে, তো ময়নার তো চলেই গেছে, তা আমি চাচ্ছি না যে আমার সংসারটা ভেঙে যাক। আপনারা এমন কোনো নিউজ করেন না যে আমার সংসারটা পুনরায় নষ্ট হয়ে যাক। তা আমি বলেছিলাম, ময়নার বাবা বলেছিল যে কেউ আমার সন্দেহ তালিকার বাইরে না, পুলিশদেরকে বলেছিল সবাইকে সন্দেহ করতে পারেন, তবে আপনারা আপনাদের তদন্তর যে কাজ সেগুলো আপনারা চালাই যান। তো প্রিয় দর্শক, ময়না যে তদন্ত রিপোর্ট এবং যে টেস্টে কি ধরা পড়েছে এবং কি রিপোর্ট এসেছে এবং রিমান্ডে কি তথ্য পেয়ে এসেছে, তো আমি আর বেশি কথা বলাবো না, চলুন সেই ভিডিওটি দেখি। ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আরও কি ঘটনা ঘটেছিল। তো চলুন আমরা সেই ঘটনাটি। শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া। নিখোঁজের একদিন পর 5ম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর। পরিবারের পাশাপাশি স্থানীয়রা চাইছেন জড়িতদের দ্রুত শনাক্তের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচারের। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতভাগ্য বাবা। শিশু ময়নার কথা মনে করে দিনরাত চোখের পানি ফেলছেন বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া এলাকা জুড়েই চলছে শোকের মাতম। 5ম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের এমন মৃত্যুতে হতভাগ এলাকাবাসী। গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হবার পরপরই নিখোঁজ হয় ময়না। গোটা এলাকায় তল্লাশির পাশাপাশি মাইকিংও করা হয়, তবুও শিশুটির খোঁজ পাওয়া যায়নি।
পরদিন সকালে বাড়ির পাশের হাবলিপাড়া জামে মসজিদে ময়নার বিবস্ত্র মরদেহ পাওয়া যায়। শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন। স্বজনদের অভিযোগ, যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। বিচারটা হোক, আর আমার মতন আর কেউ ময়নার বাপে যাতে এইরকম আত্মনাদ না করে, কান্নাকাটি না করে। সে হত্যা করছে, এইভাবে নির্যাতন করছে, মারাত্মকভাবে মারছে, এর কঠিন শাস্তি চাই। পরিবারের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। অপরাধীদের দ্রুত শনাক্তের দাবিতে মানববন্ধনও করেছে গ্রামবাসী। দ্রুত আইনের আওতায় না তাদেরকে ফাঁসি দেওয়া ব্যবস্থা করা দরকার। ফাঁসির দরকার বাবা, যে এমন কাজ করে থাকে তাই। হত্যার নেপথ্যের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ। দ্রুতই রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আশা সহকারী পুলিশ সুপারের। নির্ধারিত সময়ে ওই এলাকায় কাদের উপস্থিতি ছিল এবং পূর্ণরূপে অপরিচিত কেউ ওই এলাকায় এসেছিল কিনা, আশেপাশে মসজিদের আশেপাশে দু একটা দোকান আছে, তাদের একটু জিজ্ঞাসাবাদ করতেছি ডেকে এনে যে তারা কাউকে দেখেছে কিনা। আর আমাদের কাছে যাদের মোটামুটি সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসাবাদ করার প্রচেষ্টা করতেছে। শিশুটির মা এই ঘটনায় থানায় মামলা করলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।